যাবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় কমিশন গঠনের প্রক্রিয়া চলছে। ১৬ জুন সংবাদপত্র বন্ধের কালো দিবস উপলক্ষে রাজধানীর সিরডাব মিলনায়তনে সেমিনারে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। এ সময় গণমাধ্যমের প্রকৃত স্বাধীনতার দাবি তুলে ধরেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ১৯৭৫ সালের ১৬ জুন ৪টি পত্রিকা ছাড়া বাকি সবগুলো বন্ধ করে দেয়া হয়। দিনটিকে বাকশালী শাসনামলে সংবাদপত্র বন্ধের কালো দিবস হিসেবে রাজধানীর ডিএফপি সম্মেলন কক্ষে সেমিনার আয়োজন করে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল। অনুষ্ঠানে সম্পাদক ও সাংবাদিক নেতারা ফ্যাসিবাদ মোকাবিলায় মিডিয়ার ব্যর্থতার দায়ভার তুলে ধরেন। জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র হত্যাকারীদের সাথে বর্তমান সরকারের কোনো আপোষ হতে পারে না বলে প্রত্যাশা তাদের। আমরা সবাইকে নিয়ে যে আমার বিরুদ্ধ মত তাকে নিয়ে আমরা জার্নালিজম করতে চাই। আমাদের ঘৃণা করলেই চলবে না, সেই দিক থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। সেমিনারে গণমাধ্যমের প্রকৃত স্বাধীনতার দাবি তুলে ধরেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ফ্যাসিবাদ বিরোধী সাংবাদিকদের একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। যারা হত্যাকাণ্ডের সাথে যুক্ত, যারা হত্যাকাণ্ডকে জায়েজ করেছেন, জুলাই বিপ্লবের আমাদের ছেলে মেয়েদের হত্যাকে যারা গণহত্যাকে যারা জায়েজ করেছেন, তাদেরকে ঐক্যের মধ্যে নেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। এ সময় তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমকে শক্তিশালী ও দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে না পারার ব্যর্থতার দায় অতীতের সরকারের। বর্তমানে গণমাধ্যম কমিশন গঠনের কাজ দ্রুত গতিতে চলছে। গণমাধ্যম কমিশন গঠন করার তৎপরতা নিঃসন্দেহে অনেক বেশি বেগবান হচ্ছে। গণমাধ্যমের দায়িত্বশীলতার কথা যখন আমরা বলি, তখন স্বয়ংক্রিয়ভাবেই কিন্তু আমরা গণমাধ্যমের জবাবদিহিতার কথা বলি। তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমকে শক্তিশালী করার সুযোগ এসেছে এবার, তা যেন হাতছাড়া না হয় সেজন্য সাংবাদিকদের সহযোগিতা চান তিনি। দেশ এবং মানবতার সমৃদ্ধির লক্ষ্যে একটা ঐক্যবদ্ধতা চর্চা করতে, এই কাজটা অত্যন্ত কঠিন। গণতন্ত্রের কথা আমরা যখনই বলি, এই কঠিন কাজটিকে কাঠামোবদ্ধ না করা পর্যন্ত আমরা গণতন্ত্র চর্চা করতে পারবো না। গণতন্ত্রের স্বার্থে সংবাদকর্মীদের সুষ্ঠু ও বস্তুনিষ্ঠ তথ্য প্রচারেরও আহ্বান জানান তথ্যমন্ত্রী। সকল সমস্যার সমাধানের একটা আশ্রয়স্থল হিসেবে কাজ করে আমরা করতে পারবো। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।